Hello everyone, welcome to my channel and welcome to a new study vlog. And এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আমি 6টা বাজে ঘুম থেকে উঠে বিভিন্ন কাজটা শেষ করে এখন 6:30টার দিকে এসে পড়তে বসলাম। আর আজকে পুরাটা দিনই হচ্ছে পমোদরো দিয়ে আমি কিভাবে পড়ি ওই জিনিসটা দেখাবো। এই অ্যাপের ফিচারগুলো ফার্স্টে দেখাই। এটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই অ্যাপের আইকনটা ফার্স্টেই দেখে নিয়েছেন। এখন হচ্ছে যে আমি অ্যাপের অপশনগুলো দেখিয়ে দিই। ওই যে উপরে যে 3 ডট আছে, প্রথমেই হচ্ছে যে ওটাতে ক্লিক করে ফেলতে হবে। দেন উপরের ওই 3 ডটটাতে যাওয়ার পরে দেখা যাবে যে এখানে পমোদরো সেট করার টাইম আছে, ব্রেক সেট করার টাইম আছে, লং ব্রেক সেট করার টাইম আছে। সো বেসিক্যালি ডিফল্টে হচ্ছে যে এটা ওরা 25 মিনিট করে করে সেট করে দেয়। 25 মিনিট হচ্ছে পড়া আর 5 মিনিট হচ্ছে ব্রেক, আর লং ব্রেক 15 মিনিট। বাট আমি ওই 25 মিনিটটাকে হচ্ছে 1 ঘন্টা 60 মিনিট করে নিয়েছি। আর 5 মিনিট রেখেছি হচ্ছে আমি শর্ট ব্রেক, আর 15 মিনিট রেখেছি হচ্ছে আমি লং ব্রেক। এটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, আপনি যতক্ষণ একটানা মনোযোগ ধরে রাখতে পারেন। আফটার দ্যাট হচ্ছে যে আমার ডেইলি গোল থাকে 7টা, মানে রেগুলার 7 ঘন্টা পড়ার। আর হচ্ছে অ্যালার্ম টোন কোনটা বাজবে বা কোন ধরনের কি, এই জিনিসগুলো হচ্ছে আপনার অপশনে এসে ঠিক করে নেবেন। আপনারা চাইলে কালার কাস্টমাইজেশনও করে নিতে পারবেন। এটা খুবই ইউজফুল একটা অ্যাপ পড়াশোনা করার ক্ষেত্রে। এই অ্যাপটা আমি আজকে দেখাচ্ছি কারণ আমার বিগত ভিডিওগুলোতে অনেকেই হচ্ছে কমেন্ট করেছেন যে আমি কতক্ষণ একটানা পড়ি। সো এই যে আপনি 1 ঘন্টা পড়বেন, 5 মিনিট ব্রেক নেবেন, আবার 1 ঘন্টা পড়বেন, 15 মিনিট ব্রেক নেবেন, আবার 1 ঘন্টা পড়বেন, 5 মিনিট ব্রেক নেবেন। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, মানে এটা আমার সিস্টেম। বাট অ্যাপে ডিফল্টে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে 25 মিনিট পড়ে 5 মিনিট ব্রেক, দেন হচ্ছে আবার 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক, দেন পরের 25 মিনিট পরে হচ্ছে আপনার 15 মিনিট করে ব্রেক। এই ধরনের একটা সিস্টেম ছিল। বাট আমি ওটাকে জাস্ট চেঞ্জ করে নিজের মতো করে নিছি এবং আমি হচ্ছে যে রেগুলার কমপক্ষে 7 ঘন্টা পড়ার চেষ্টা করি। এখন আসলে 7 ঘন্টা পড়া হয়তো বা বিসিএসের জন্য এনাফ না, এটাই বলবে অনেকে, কিন্তু এখন বিসিএসের জন্য অনেক টাইম বাকি। তো এখন থেকে যদি কেউ রেগুলার 6-7 ঘন্টা করে পড়তে পারে তাহলে কিন্তু তার পড়া অনেক আগায় যাবে। আর এর থেকে বেশি এই মুহূর্তে পড়ার মতো যে মানে একটা পরীক্ষার যে ডেট পড়লে যে পড়ার যে স্পিডটা থাকে, মানে এখন আসলে ওই ধরনের স্পিডটা আসলে আসতেছে না পড়ার জন্য। সো দ্যাটস ওয়াই যতটুকু মানে পসিবল হয় প্রতিদিন ততটুকুই। তো আমার এই পমোদরোটা রেগুলার 7 ঘন্টা করে সেট করা থাকে এবং আমি রেগুলার 7 ঘন্টা চেষ্টা করি। বাট আজকে আমার অবভিয়াসলি 7 ঘন্টা হবে না, দেখা যাক কয় ঘন্টা হয়, কারণ আজকে আমার দুপুরে একটা দাওয়াত আছে। আমি তো দাওয়াতে যাওয়ার আগে পরে মিলাই হচ্ছে আমি পড়ার চেষ্টা করব। আর আজকে আমি টপিক কম রাখছি পড়ার জন্য, যেহেতু আমি দাওয়াতে যাব সেজন্য আমি টপিকগুলো হচ্ছে একটু কমই রাখছি। এবং আমি আজকে যেহেতু ফ্রাইডে ব্লগ করছি, সো আমি চাচ্ছিলাম হচ্ছে আজকেই ভিডিওটা আপলোড করে দিতে। এই জন্য আমি এই যে সব পড়াশোনা শেষ করে রাতের বেলা অনেক কষ্ট করে এখন হচ্ছে যে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকে আমি ফার্স্টে কনজাংশন দিয়ে শুরু করব। কনজাংশন হচ্ছে যে আমার আজকে প্রথম টপিক। আমার আজকে পড়ার কথা হচ্ছে 3টা টপিক: কনজাংশন, ভয়েস অ্যান্ড হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স বলতে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটা, এই 3টা টপিকই আমি রাখছি, বেশি রাখি নাই। আর যদি এগুলো শেষ করতে পারি তাহলে হচ্ছে যে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাও পড়বো। তো এই যে আমার এখানে লেখা আছে মানে কি কি টপিক থাকে। তো নর্মালি আমি একটা দিনে এর থেকেও বেশি পড়ে শেষ করতে পারি, কিন্তু আজকে যেহেতু বললাম আর আজকে ফ্রাইডে, আজকে আমার আরও অনেক কিছু কাজ আছে এর মাঝখানে। যেমন আজকে আমার বাজার আসবে, আমার বাজার মাছ মুরগিগুলো হচ্ছে যে টিয়ে করে ধুয়ে টুয়ে আমার হচ্ছে উঠাতে হবে। তো এই ধরনের আর কি অনেক ধরনের কাজ থাকে। সো আমি মূলত 1 ঘন্টা পড়ার পরে আবার ব্যাক করব। এখন আমি একদম মোবাইলটা হাতের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখবো। এই যে চলে আসছি, 1 ঘন্টা অলমোস্ট, মানে 1 ঘন্টা ডান। এই যে 8টা বাজতে আর 10 মিনিট আছে। তো মাঝখানে হচ্ছে একবার দুবার ওঠা হয়েছে, তখন 6:30 বাজতেছিল। 7:30টার মধ্যে বেসিক্যালি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট 10-15 মিনিট মনে হয় এদিক সেদিক মানে একটা ডিম সিদ্ধ করতে গেছিলাম, তো তখন হচ্ছে একটু টাইম গেছে। তো তো এখন হচ্ছে যে আমি অ্যানাদার আরেকটা সেশন নিব। যদিও ওরা 5 মিনিট ব্রেক নিছে, বাট আমার আসলে 5 মিনিট ব্রেকের মধ্যে এই যে শ্যুট করা হয়ে গেছে, তো আমি আসলে ব্রেকটা পাই নাই। মানে ব্রেক বলতে হচ্ছে একদম চোখ বন্ধ করে হচ্ছে ব্রেকটা নেওয়া, কিন্তু ওরকম আর কি ব্রেকটা আমি নেই নাই। আমি হচ্ছে যে শ্যুট করছি। আর আপনি চাইলে ব্রেকটাকে স্কিপ করতে পারবেন। স্কিপ করার ওয়েটা দেখাই দিই। এই যে এখানে পজ করবেন, পজ করার পরে হচ্ছে যে নিচে রিসেট একটা অপশন থাকে,
দেন ওই অপশনটাতে গিয়ে হচ্ছে যে আপনারা দেখবেন যে রিস্টার্ট অপশনটাতে ক্লিক করলে ওখানে শর্ট ব্রেকের ওই জায়গাটাতে আপনাকে বাকি অপশনগুলো দেখাবে যে এখন আপনি শর্ট ব্রেক নেবেন, লং ব্রেক নেবেন না পমোডোরো নেবেন। তো ইটস আপ টু ইউ। আপনার যদি মনে চায় যে আমি এখন আর ব্রেক টেক নিব না, আমার মাথায় এখনও অনেক মানে চলতেছে, তাহলে ঠিক আছে, ব্রেক ছাড়াই হচ্ছে যে পড়ে ফেলে, ওকে চলবে। তো এভাবে করে হচ্ছে যে আমি দেখা যাক আমার হচ্ছে টার্গেট যে আমি 12:30টার ভেতরে কমসে কম 5 ঘন্টা বা 4 ঘন্টা অ্যাটলিস্ট পড়বো। তো এই যে চলে আসছে আমার 2 আওয়ার্স শেষ আলহামদুলিল্লাহ, এবং এখন বাজে ঘড়িতে 9:30। তো ডেফিনেটলি আমি এর পরবর্তী আওয়ারটা দেখাই। এখন একটা লং ব্রেক চলতেছে এবং আমি লং ব্রেকটা নিলাম। লং ব্রেকের ভেতরে মূলত আমি হচ্ছে চা করেছি এবং আমার নাস্তাটা শেষ করেছি। সকালবেলা খুব হালকা কিছু খেয়ে পড়তে বসে গেছিলাম। এখন হচ্ছে মোটামুটি 2 ঘন্টা পরে ভারী কিছু ব্রেকফাস্ট করে নিলাম এবং আবার হচ্ছে আমি আমার পমোডোরো অন করব। তার আগে আমি ছোট্ট একটা ন্যাপ নিব 9:30 থেকে 10টা পর্যন্ত। সো এখন পড়তে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই যে মাস্টার বইটা থেকে যত রুলস আছে সবগুলাই হচ্ছে শর্টকাটে একটা খাতায় লিখে রাখছি। আমার এই খাতাটা বলা যায় মাস্টার বইয়ের একটা মিনি হ্যান্ড নোট। এই যে যেমন ভয়েস চেঞ্জের মধ্যে বাই কোথায় কোথায় বসবে না, কোনটার সাথে মানে ডিফারেন্ট টাইপের প্রিপোজিশন বসবে, এরপর হচ্ছে একটু ডিফারেন্ট ধরনের যে রুলসগুলো আছে, যেমন ইম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে যে ভয়েস চেঞ্জের রুলসটা একটু আলাদা, তারপর প্লিজ বা কাইন্ডলি থাকলে আপনাকে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু এই ধরনের দিতে হবে। মানে প্রত্যেকটা লাইন হচ্ছে শর্টকাট করে আমি এরকম নোট করে রাখছি, যাতে এই যে আমি এখন সেকেন্ড টাইম পড়তেছি, আমার এখন পড়াটা অনেক ইজি হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমার নোটের মধ্যেই আমার একবার চোখ বুলালেই হচ্ছে আমি বাকি এমসিকিউগুলা মানে বই থেকে সলভ করে ফেলতে পারতেছি এবং এটাতে আমার অনেক টাইম বেঁচে যাচ্ছে মূলত। সো হিয়ার আই অ্যাম এগেইন অ্যাট 10 AM এবং আবার একটা পমোডোরো স্টার্ট করব এবং এটা হচ্ছে 11টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। দেখা যাক, আমি যদি মাঝখানে এদিক সেদিক কিছু টাইম স্পেন্ড না করি তাহলে হয়তো এইটা আমার 11টার মধ্যে শেষ হয়ে যাবে। সো আমি মোটামুটি 2 ঘন্টা শেষ করে মোবাইল ধরবো, এর আগে আমি আর ফোন টোন ধরবো না। ওকে, হিয়ার আই অ্যাম এগেইন। তো আমার হচ্ছে প্ল্যান ছিল 12:30টার মধ্যে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পড়া, বাট 5 ঘন্টা পড়তে পারলে ভালো হইতো, বাট বারবার বিভিন্ন কারণে ওঠা হয়েছে। যাই হোক, এই যে 1:45 বা 1:10 মতো বাকি, এই টাইমের মধ্যে আমার 4 ঘন্টা পড়া হয়েছে সকাল থেকে এদিক সেদিক। মানে আমি কিন্তু তেমন কিছু করি নাই, ব্রেকফাস্ট করছি, মাঝখানে আধা ঘন্টা একটা ন্যাপ নিছি, এই আর কি। বাট একটানাই পড়ছি বলা যায়। তো যাই হোক, আমার ভয়েসটা হচ্ছে পড়া শেষ হয়েছে এবং হচ্ছে আমার কনজাংশনটাও পড়া শেষ হয়েছে। তো এরপরে আমার আজকে অনেক কাজ। হ্যাঁ, এই কাজগুলো শেষ করার পরে আমার এখন বাজার উঠাতে হবে, মানে মাছ মুরগি ধুয়ে টুয়ে প্যাকেট করে হচ্ছে পুরো 1 সপ্তাহটা গুছায় রাখতে হবে। এটা খুব মানে প্যারাদায়ক একটা কাজ। এরপরে আমাকে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, দিন আমাকে দাওয়াতের জন্য বের হতে হবে, রেডি হতে হবে। সো এই যে এটা হচ্ছে তার পরের ক্লিপ। দাওয়াত থেকে এসেই মাত্র হচ্ছে যে আমি মুরগির মাংস চুলায় বসাইছি, আর আমার তো এর মধ্যে রান্নাটা বসাই দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে যে টেবিলটা কিছুটা গুছায় নিয়েছি। আমার পুরো ঘরটা এলোমেলো হয়েছিল, সেটা গুছিয়ে নিয়েছি। দেন হচ্ছে গোসল করলাম, তারপরে নামাজ পড়লাম। এরপরে হচ্ছে যে আমি রান্নাটা দেখতে যাব চুলায় যে কী অবস্থা। আমার প্ল্যান ছিল যে 8টা থেকে 9টার ভিতরে আমি এই সব কাজ হচ্ছে কমপ্লিট করে হচ্ছে আমি পড়তে বসবো। এই যে এখানে ময়লা টয়লা যা ছিল মোটামুটি হচ্ছে ক্লিন আপ করলাম, করে ততক্ষণে হয়তো বা এই যে রান্নাও হচ্ছে অলমোস্ট হয়ে গেছে, মুরগিটা কষানো হয়েছে। তো আজকে হচ্ছে প্রিপেয়ার্ড অবস্থায় রান্না দেখাচ্ছি না, তাই হচ্ছে যে হাঁড়ি কড়াইয়ের হচ্ছে এই অবস্থা। যাই হোক, তো এখন হচ্ছে ঘড়িতে হচ্ছে যে এখন 9:45 বাজে। তো আমি চিন্তা করছিলাম যে আমি একটুখানি রেস্ট নিব, যেহেতু আমি 9টা থেকে বসতে চাইছিলাম, যেহেতু আমি আমার টাইমিংয়ের আগেই হচ্ছে যে সব কাজ করে টোরে শেষ করছি। ঘড়িতে এখন 9:45 বাজে। আমি মনে করছিলাম যে হয়তো আমি 9টা থেকে 10টা 1 ঘন্টা পড়বো, দেন এরপর আরও 1 ঘন্টা পড়বো। কিন্তু আনফর্চুনেটলি আমি শুয়ে পড়ছি তখন আমার পড়তে বসতে দেন হচ্ছে যে পরের বার আমার 9:30 বেজে গেছে। হ্যাঁ, এই যে হেয়ার ইজ দ্য টাইমিং, ঘড়িতে 9:30 মতো বাজে। অ্যান্ড এখন আমি হচ্ছে যে আরেকটা স্টার্ট করব। আর আমার এত টায়ার্ড লাগতেছে যে আমি আর চোখ খুলে রাখতে পারতেছি না, বাট তারপরও এই টাইমে আমি অনেক কষ্ট করে ঝুড়তে এই সেন্টেন্স টপিকটা শেষ করছি। সেন্টেন্স টপিকটা খুবই সহজ একটা টপিক, সহজ টপিক বলে এবং আগে থেকে পড়া ছিল বলে আমি মূলত শেষ করতে পারছি, নাহলে হয়তো আমি এখন ঘুমাই যেতাম টেবিলের মধ্যে।
তো এই টপিকটা শেষ করে আমি আজকে পড়াশোনা ক্লোজ করে দিছি এবং ক্লোজ করে দিয়ে এসে এই যে ভিডিওটা এডিট করতে বসছি এবং আমি এখন ভিডিওটা আপলোড দিয়ে ঘুমায় যাব। তো আজকে মূলত এই 3টা, বাট আজকে যদি আমি বেড়াতে না যেতাম তাহলে কিন্তু আমার ডেফিনেটলি আজকে 8 থেকে 9 ঘন্টার মতো হইলেও পড়া হইতো। বাট ইটস ওকে। এই জন্যই হয়তো মানুষ বলে যে মানে বিসিএসের সময় সব ধরনের সব অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়ে শুধু পড়াশোনাই করতে। তারপরে মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে যে আমার আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে মেবি, কারণ আমি হচ্ছে একদম র ভিডিও সকাল থেকে একটু একটু ক্লিপ নিছি, ওগুলোতে জাস্ট ভয়েস ওভার করে এখন আপলোড করতেছি। আজকে আসলে ক্রপ করে কাট করে বা হচ্ছে কোন কথা অ্যাড করব কোন কথা বাদ দিব ওই ধৈর্যটা আমার হচ্ছে না, কারণ আমি আজকে খুবই টায়ার্ড। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি পমোডোরো টেকনিকটা আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা বুঝছেন যে পড়ার মধ্যে কিভাবে কি ব্রেক নিতে হয়। ওকে, এবং নেক্সট ভিডিওটাতে আমি ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও দিব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।